আইনি জটিলতা মানেই কি বছরের পর বছর আদালতের বারান্দায় ঘোরা এবং লাখ লাখ টাকা খরচ করা? একদমই না। বিচার প্রার্থীদের ভোগান্তি কমানোর জন্য 2026 সালে বাংলাদেশ সরকার 2000 সনের আইনগত সহায়তা আইনের বেশ কিছু ধারা সংশোধন করেছে এবং বেশ কিছু নতুন ধারা সন্নিবেশিত করেছে। মামলার জট নিরসনে এবং বিচার প্রার্থীদের ভোগান্তি কম করার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ের মামলা সরাসরি আদালতে দায়ের করার পূর্বে বাধ্যতামূলকভাবে আপোষ মীমাংসার একটি বিধান বাংলাদেশ সরকার চালু করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন কোন ক্ষেত্রে সরাসরি আদালতে মামলা দায়ের করা যাবে না, মামলা দায়েরের পূর্বে লিগ্যাল এইড অফিসে আবেদনের প্রেক্ষিতে বিরোধটি আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ভিডিওর শেষে আমরা দেখব যে এই আইনটি বর্তমানে কোন কোন জেলায় কার্যকর রয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আইনগত সহায়তা প্রদান আইনের ধারা 21-এর খ অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট বিরোধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলেই সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারবে না। আবশ্যিকভাবে বা বাধ্যতামূলকভাবে তাকে জেলা লিগ্যাল এইড অফিসে আপোষ মীমাংসার জন্য একটি মধ্যস্থতার আবেদন করতে হবে। যদি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এই মধ্যস্থতা বা আপোষ মীমাংসা ব্যর্থ হয়, কেবল তখনই জেলা লিগ্যাল এইড অফিসারের প্রদানকৃত ব্যর্থতার প্রতিবেদন বা মেডিয়েশন ফেইলার রিপোর্ট সাথে সংযুক্ত করে উপযুক্ত আদালতে মামলা দায়ের করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন মামলাগুলোর ক্ষেত্রে এই আইন অবশ্যই মানতে হবে। এই আইনের তফসিলে 9টি বিষয়কে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমত হচ্ছে পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারার মামলাগুলো সরাসরি আদালতে দায়ের করা যাবে না। পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারায় মূলত দেনমোহর, ভরণপোষণ, গার্ডিয়ানশিপ, দাম্পত্য পুনরুদ্ধার, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলাগুলো উল্লেখিত রয়েছে। এই ধরনের মামলাগুলো আপনারা এখন থেকে সরাসরি আদালতে দায়ের করতে পারবেন না। এই ধরনের মামলা দায়েরের পূর্বে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে আপনাকে মধ্যস্থতার জন্য বাধ্যতামূলকভাবে আবেদন করতে হবে। এরপর হচ্ছে চেক ডিজনার সংক্রান্ত মামলা, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারার মামলাগুলো এখন থেকে সরাসরি আদালতে দায়ের করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার আবেদন করতে হবে। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে চেকে বর্ণিত টাকার পরিমাণ অবশ্যই 3 লাখ টাকার কম হতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার সেটি 5 লাখ টাকা পর্যন্ত নির্ধারিত করেছিল, কিন্তু বর্তমান সরকার সেটিকে 3 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করেছে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11-র গ ধারার মামলাগুলো সরাসরি বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে আবেদনের প্রেক্ষিতে মধ্যস্থতার একটি ব্যবস্থা করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11-র গ ধারায় মূলত যৌতুকের জন্য সাধারণ জখমের অপরাধের কথা উল্লেখ রয়েছে। এরপর হচ্ছে যৌতুক নিরোধ আইনের 3 ও 4 ধারার মামলাগুলো, অর্থাৎ যৌতুক দাবি করা বা যৌতুক প্রদান করা বা গ্রহণ করা, অর্থাৎ যৌতুক আইনের 3 ও 4 ধারার মামলাগুলো এখন থেকে সরাসরি আর আদালতে দায়ের করা যাবে না। যৌতুক আইনের 3 ও 4 ধারার মামলাগুলো দায়েরের পূর্বে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে আপনাদেরকে মধ্যস্থতার জন্য আবেদন করতে হবে। মধ্যস্থতা যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসারের একটি প্রতিবেদন সহ আপনাকে নিয়মিত আদালতে মামলা দায়ের করতে হবে। এরপর বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত কোনো মামলা সরাসরি বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে না। এরপর সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত যে কোনো ধরনের বন্টন মামলা সরাসরি বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে না। সিভিল জজ আদালতের বন্টন মামলাগুলো অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে আবেদনের প্রেক্ষিতে নিষ্পত্তি করতে হবে। যদি কোনো কারণে আপোষ মীমাংসা ব্যর্থ হয়, কেবলমাত্র সেক্ষেত্রেই সিভিল জজ আদালতে বন্টন মামলা দায়ের করা যাবে। এরপর হচ্ছে অগ্রক্রয় বা প্রিএমশন সংক্রান্ত মামলা মোকদ্দমা। এক্ষেত্রে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 96 ধারার অগ্রক্রয়, এছাড়াও নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের 24 ধারার উল্লেখিত অগ্রক্রয় বিষয়ক মামলাগুলো সরাসরি বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে না। অর্থাৎ অগ্রক্রয় বা প্রিএমশন সংক্রান্ত মামলাগুলোকে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে আবেদনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
যদি কোনো কারণে আপোষ মীমাংসা না হয় কেবলমাত্র সেক্ষেত্রেই আদালতে সরাসরি প্রিএমশন বা অগ্রপয়ের মামলা দায়ের করা যাবে। এরপরে পিতামাতার ভরণপোষণ আইনের ধারা ৮ অনুযায়ী পিতামাতার ভরণপোষণ সংক্রান্ত যে কোনো ধরনের বিরোধ অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে আবেদনের প্রেক্ষিতে মধ্যস্থতার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো কারণে মধ্যস্থতা না হয় সেক্ষেত্রেই রেগুলার আদালতে মামলা দায়ের করা যাবে। তো সুতরাং এই 9টি ক্ষেত্রে এখন থেকে সরাসরি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যাবে না। মামলা দায়েরের পূর্বে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার জন্য আবেদন করতে হবে। যদি কোনো কারণে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা না হয় সেক্ষেত্রে মধ্যস্থতা ব্যর্থ হওয়ার প্রতিবেদন সহকারে উপযুক্ত আদালতে যথাযথ মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন যে এই সকল মামলা দায়েরের ক্ষেত্রে যদি কোনো ধরনের তামাদির মেয়াদ থেকে থাকে তবে এই মধ্যস্থতার কার্যক্রম গ্রহণের জন্য যে সময়টুকু ব্যয় হবে সেই সময়টুকু মূল মামলা দায়েরের তামাদি হতে বাদ যাবে। অর্থাৎ মধ্যস্থতা গ্রহণের জন্য যদি কোনো সময় ব্যয়িত হয় সেটি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির ক্ষেত্রে কোনো বাধা হবে না। আদালত মানেই শেষ ভরসা নয়, আপোষই হতে পারে সুন্দর সমাধান। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের যেমন ভোগান্তি কমবে ঠিক একইভাবে আদালতের উপর পাহাড়সম মামলার চাপ কমবে। মনে রাখবেন যে এই আইনটি বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কার্যকর নেই। সরকার খুব শীঘ্রই সারা বাংলাদেশে এই আইনটি কার্যকর করবে। তো চলুন আমরা দেখি যে কোন কোন জেলায় বর্তমানে এই আইনটি প্রচলিত রয়েছে। 2026 সালের 5 জুলাই থেকে বগুড়া জেলায় ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় এই আইনটি কার্যকর রয়েছে। এছাড়াও 2026 সালের 30 জুলাই থেকে ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, নরসিংদী, ঝিনাইদহ, মাগুরা, লক্ষ্মীপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় কার্যকর করা হয়েছে। তো সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে কোন কোন মামলাগুলো এখন থেকে সরাসরি বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে না। এই সকল মামলাগুলো দায়ের করতে হলে আপনাদেরকে অবশ্যই জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার জন্য আবেদন করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।